মেনলি 26, 27, 28টাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন, বুঝতে পারছেন। 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি, ঠিক আছে। এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপর আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমানে যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড ওয়ার্নিং, ওগুলো সব রেড অ্যালার্ট। আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট। আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট। সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই সব কটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, এগুলো সব হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর হেভি রেনফল হলো দুটি মেদিনীপুর, দুটি বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে, আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আর ক্রসিং পয়েন্ট যেটা হলো, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়া সাহেব বলেছেন সেটা হলো 26 তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন, 26 তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয়, কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সবথেকে ক্রুশিয়াল সময়। এই সময়ের মধ্যে আপনার 6 ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সবথেকে খারাপ থাকবে। তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে। যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয়, তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে চলতে থাকে। এটাই হচ্ছে মেন সময়। এবার ল্যান্ডফলের আপনার এক্স্যাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি ওইরকম আপনার 2-4 ঘন্টা প্লাস মাইনাস আপনার যেটা হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয়। আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিউরড নয়, যেমন ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দ্য কোস্ট লাইন। কারণ দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের 100 থেকে 110 আর 120 কিলোমিটার, এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে। আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 110 থেকে 120, গাছ থেকে হচ্ছে 135, এটা হওয়ার সম্ভাবনা। তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচা বাড়ি, তারপরে আপনার যেগুলো সিকিউর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছও পড়ার সম্ভাবনা থাকবে, গাছ ভাঙার সম্ভাবনা থাকবে। যেমন পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রিক কমিউনিকেশানের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হেভি রেনফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে। আর এগ্রিকালচারের ক্ষেত্রে সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে, তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্যে, ঠিক আছে। জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার 1 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে।
ঠিক আছে। মৎস্যজীবীদের জন্য অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে। মৎস্যজীবীর জন্য 27 তারিখ পর্যন্ত সমুদ্রে যেন বিলকুল যেন না যায়, আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে। অভিমুখটা প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর অভিমুখী হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপাড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে। তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল, আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও। তো এই 3টে জেলাতে আছে। তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল। সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে। সেই জন্যে এই 3টে জেলা হাওড়া, হুগলি, কলকাতা আর আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে। তারপরে আপনার কালকের পরে 27 তারিখে এটা যেহেতু আমার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে, নিয়ারলি উত্তর দিকে, প্রায়ই উত্তর বলতে পারেন। তো তার জন্য নদিয়া, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন 27 তারিখে ভেরি এক্সট্রিমলি হেভি রেনফল, তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে, কিন্তু হাওয়ার পরিমাণ যখন ক্রস করে যায় আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য হাওয়াটা কমে যাবে। কিন্তু আপনার কম মানে হচ্ছে আপনার 60-70 গাস্টিং 80 পর্যন্ত যেতে পারে। এগুলো নদিয়া, মুর্শিদাবাদ প্লাস আপনার বীরভূমের কিছু পোর্শন, বর্ডার এলাকা, আপনার কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে তো আগে থেকেই তো আরও বেশি হয়ে যাচ্ছে, এগুলোতেও থাকবে। তো দ্বিতীয় দিনে বেশি বর্ষা নদিয়া, মুর্শিদাবাদে, আর তার সংলগ্ন জেলা যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই জেলাগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে।